হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। দেখো, আজকে ঘুম থেকে ওঠার পরে দুইটা সুখবর পাইছি। আর এত সুন্দর বৃষ্টি, খুবই ভালো লাগতেছে। একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদারের মধ্যে আম্মু গুড নিউজ দিল। যেই সারপ্রাইজটা দিব আমি তোমাদেরকে বলছিলাম যে আমি আসলে এটা বাবা দিবসেই দিতে চাইছিলাম, যেহেতু পারি নাই, তাই অনেক কষ্ট পাইছি আসলে। চাইলে অনেক সময় অনেক কিছু হয় না, আল্লাহ যখন তোমার নসিবে যা লিখছে সেটাই হবে। আমি বাবার দিবসের দিনই তোমাদের এই সারপ্রাইজটা দিতে চাইছিলাম, বাট সামহাউ টিকিট অ্যারেঞ্জ হয় নাই বা কিছু, এই জন্য হচ্ছে পারি নাই। বাট ফাইনালি কালকে আমি সেই সারপ্রাইজটা তোমাদের দিতে পারবো। তো কালকে হচ্ছে আম্মুর বাসায় যাব আমি। আমরা সবাই, শুধু আমি না, আমরা সবাই কালকে আম্মুর বাসায় যাব আর তোমাদেরকে অনেক বড় একটা সারপ্রাইজ দিব। আমার আম্মু চাচ্ছিল এখনই বলে দিতে, বাট আমি বলছি না আম্মু, এখন না, আমি দিব এই সারপ্রাইজ। তো অবশ্যই কালকের জন্য সবাই অপেক্ষা করো। আর আজকে এই সুন্দর বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা দেখো। আজকে আমার থার্ড শাড়ির শুট, কিছুক্ষণ পরে আমি রেডি হব। বৃষ্টিটা কমলে আজকে শুটটা ছাদে করব, কোথাও যাব না, যেহেতু কালকে ওই বাসায় যেতে হবে। একটা প্রিপারেশন আছে আর এত বেশি এক্সাইটেড আমরা এই জন্য। আর এই সুন্দর বৃষ্টি কিন্তু দেখে সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবা। আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এখানে মুনতাহাস আমি বাইরে যাচ্ছে, কোথায় যাচ্ছে সেটা জানতে হলে অবশ্যই ব্লগে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবা যে ওরা কোথায় বের হয়ে যাচ্ছে। আর মাশাআল্লাহ ওদের দুজনকে কত কুটুকুটু লাগতেছে, তাই না? ঘুম থেকে উঠে দেখি যে সবাই আছে, আমার ভাইয়ের বউ বাসায় নাই। আমার ভাইয়ের বউ আজকে গেছে কালার্স ওয়ার্ল্ডে। আমারও যাওয়ার কথা ছিল, আমি ঘুমেছিলাম, এই জন্য আমার যাওয়া হয় নাই। আমি আবার কালকে বা কোনো অন্য একদিন সময় করে যাবো না। কি কি করতেছে এখনো আসতেছে না। নর্মালি কিন্তু কিছু করে না, ফেসিয়াল টেসিয়াল, নর্মালি আইব্রো আইব্রো প্লাকটাও হচ্ছে ও করে না, যেটা আম্মু ওকে না করছে। আজকে যে কি আল্লাহ জানে। আর তোমাদের ভাইয়া বাইরে গেছে, বললাম না কালকে আমাদের একটা বিশেষ দিন, যে দিনটা আমাদের বাবা দিবসের দিন হওয়ার কথা ছিল, বাট হয় নাই সামহাও। বললামই তো, আল্লাহ যতটুকু তোমার কপালে যখন লিখছে তখন তুমি সেটা পাবা। তো কালকে এই জন্য তোমাদের ভাইয়া বাইরে গেছে, অনেক কিছু প্রস্তুতি নেওয়ার আছে। তোমাদের ভাইয়া গেছে, ইরফান গেছে, জিহাদ গেছে, তারপর একটু ব্যাংকে যাবে, কাজ আছে, তারপরে বাসায় আসবে। আর আমি হচ্ছে একটু পরে গোসল করবো, গোসল করে রেডি হবো। আমার থার্ড শাড়ি রেডি। এ হচ্ছে ব্লাউজ। তোমরা যারা বলো আপু ব্লাউজ গুলোর এত দাম, শাড়ির থেকে অনেক সময় ব্লাউজের দাম বেশি হয় কেন জানো? এটা শুধু আমার পেজে না, এটা ম্যাক্সিমাম ডিজাইনার শাড়ির পেজেই হয়। কারণ ব্লাউজ গুলা দাম, কাপড়ের দাম বেশি হয়, মজুরি বেশি হয়। তোমরা বিশ্বাস করবা না, একটা আমার ব্লাউজ আছে যেটা ব্লাউজের কাপড়ের দাম যা, মজুরিও সেম। আর ভিতরে ফলসের কাপড়টা দেখো, এটা এত সুন্দর একটা কাপড় দেয়। আমরা কিন্তু সেল করার ক্ষেত্রে এই কাপড়টাই ভিতরে দিব ফলসের, তো এটা বুঝতে হবে। আর তোমার হচ্ছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আলাদা করে কম্বিনেশন করা, তো এটা তোমরা ডিজাইনার শাড়িতেই পাবা, কেনা শাড়িতে কিন্তু এভাবে পাবা না। সিঙ্গেল শাড়ি বা হচ্ছে কোনো কিছুতে ব্লাউজের সাথে মিল থাকবে না। তোমরা কম দামি যে শাড়িগুলো পাবা, অবশ্যই দামি শাড়ি সবগুলোর ব্লাউজ পিস সাথে আলাদা থাকে, সেক্ষেত্রে তোমার দাম দিয়েই শাড়ি কিনতে হবে। আর কাপড় এখানে ম্যাটার করে অনেক কিছু। আচ্ছা, আমার এটা শাড়িটা কই, মুক্তার কাছ থেকে নিয়ে আসো তো। এটা আজকে পরবো, আজকে একটু লুকটা ডিফারেন্ট করবো। তুই আমার ছবি তুলে দিতে পারবিস? আমি ঠিক তো নাই, পারবি? আমি রেডি হবো। হ্যাঁ, কোথায় নিয়ে আমি রেডি হতে থাকি। চোখ জ্বলতেছে, তাহলে একটু পরে রেডি হই। আচ্ছা, চোখ জ্বলতেছে, পেঁয়াজ কাটতেছে মনে হয়। আর এদিকে হচ্ছে আলিশার দাদি আসলে, আলিশার নিয়ে কোনো টেনশন থাকে না, ও পুরা দাদি ভক্ত। আচ্ছা, বাচ্চারা এত নানি দাদি ভক্ত হয় কেন তোমরা বলতে পারো? আসলে ছোটবেলায় তো আমি সারাদিন আমার দাদির পিছনে পিছনে ঘুরতাম। এখনো যখন দাদির সাথে কথা বলি 1 ঘন্টায় ফোন ভিডিও কল কাটি না এরকম। আমার দাদি আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি আসলে আমার দাদুর অনেক বেশি ভালোবাসা পাইছি। মানে আমার দাদি, যে আমার দাদা তো মারা গেছে সেটা বহুত আগে, আমার আব্বুই তখন নাকি ছোট ছিল। যাই হোক, তো ও আচ্ছা, এই যে আমার থার্ড শাড়ি, কেকটা আগে সরাই, কেকের দাগ লাগলে শেষ। কালকে এমনি সাদা শাড়িতে আইসক্রিমের দাগ লাগছে, অবশ্যই উঠে যাবে। এই যে দেখো, এটা হচ্ছে থার্ড শাড়ি। দাঁড়ানো একটু ব্যাক ক্যামেরা দেখে। এই যে দেখো, এটা হচ্ছে শাড়ি আর এটা হচ্ছে ব্লাউজ। পরার পরে সম্পূর্ণ বুঝতে পারবা যে হচ্ছে, তবে এই শাড়ির কাপড়ের যেই গজ তার থেকে এই ব্লাউজের কাপড়ের গজ বেশি, মানে দাম বেশি, কারণ এটা এক কালার। আবার হচ্ছে যে যতগুলো শাড়িতে আমার লেস আছে, সবচেয়ে বেশি দামি
লেস হচ্ছে এটা ব্যবহার করা হয়েছে, এই যে ভিতরেরটা। আর একটা হচ্ছে ব্যবহার করা হয়েছে এই যে মিষ্টি কালারটা, এরপর যেটা বানাবো ওইটা। আর একটা ব্যবহার করা হয়েছে যে পার্পল কালারটাই, ওটা সিকোয়েন্স, হ্যাঁ সিকোয়েন্স লেস, ওটা অনেক দামি, ওটার ব্লাউজটা অনেক দামি, ওটার কাপড়টা অনেক দামি। তো এরপর হবে এটা, এই শাড়িটার নাম হচ্ছে কাপকেক আমি দিছি, কারণ এটা কাপকেকের মতো একদম কালারফুল, এই জন্য। ফার্স্টে রেনবো দিতে চাইছিলাম, বাট রেনবো জিনিসটা যেহেতু অন্য কিছু মিনিং করে, এই জন্য রেনবো না দেই। হ্যাঁ মিলে না, এরকম না কাপকেক, এই জন্য দিছি যে এরকম কালারফুল, এই জন্য আমি সেটার নাম দিছি কাপকেক। হ্যাঁ ওই যে কেক খাচ্ছে, কাপকেক। এটা আস্তে আস্তে সবগুলো শাড়ির নাম তোমরা জানতে পারবা, নামগুলো অনেক সুন্দর, একদম শাড়ির মতো আনকমন। এটার নাম হচ্ছে কাপকেক, এটা কাপকেকের মতোই লাগে। তো এটা আমি একটু পরে পরে হচ্ছে রেডি হব, এটার সাথে ব্লাউজ হচ্ছে এটা। পরার পরে তোমরা বুঝতে পারবা। তো আমি কিন্তু বারবারই বলি তোমরা ব্লাউজ পিস সহ নিতে পারবা, ব্লাউজ হচ্ছে আলাদা নিতে পারবা। বৃষ্টি পড়তেছে এখনো? আমি তো ভাবছি বৃষ্টি কমে গেছে, আমি ভাবছি বৃষ্টি কমে গেছে, আমি বুঝি না এখনো বৃষ্টি পড়তেছে। যাই হোক, দেখো আয়নার ফুলটা খুলে গেছে, এটা আলিশা টেনে হচ্ছে খুলে ফেলছে। তো এরপরে এই ফোনে হচ্ছে আবার ওই যে সামনে ক্যামেরা ঘোরানো যায় না, আমি তো তোমাদের ভাইয়ার, এটা হচ্ছে তোমাদের ভাইয়ার ফোন, এটা আমি নিয়েছি আর আমারটা তোমাদের ভাইকে দিছি, যার জন্য আমি এটা ফ্রন্টে ব্যাকে একসাথে করতে পারি না, ওইটা স্যামসাংই করা যেত। তো এটা একটু পরে আমি হচ্ছে রেডি হবো। আজকে হচ্ছে কালকে যে পেয়ার আসছিল ওই অর্নামেন্টস গুলো পরবো, এটার সাথে গোল্ডেন কালার অর্নামেন্টস গুলো পরবো। মুন্থা চলে গেছে আমার ফেভারিট, তোমাদের সবার ফেভারিট কালার্স ওয়ার্ল্ডের পিঙ্ক ভিলায়। তো এখানে হচ্ছে মুন্থা আজকে কিছু সার্ভিস নিবে, এই জন্য গেছে। আমারও যাওয়ার কথা ছিল, জিতাপু অনেক যেতে বলতেছিল, আর আমারও কিছু সার্ভিস করানোর ছিল, যেহেতু কালকে আমাদের একটা বিশেষ দিন, এই জন্যই মুন্থা হচ্ছে কিছু সার্ভিস নিচ্ছে, ফেসিয়াল করছে, আরও হচ্ছে ওয়্যাক্স করছে, আরও কিছু কিছু হচ্ছে সার্ভিসও নিছে। আপু ভিডিও যে বানাইছো তোমার কেমন লাগছে আমার হাতের মাসাজ? বলো বলো, রিভিউ দাও, আমার হাতের মাসাজ খাইছো? আপনার হাতের মাসাজ খাইছি, এমন খাওয়া খাই যে আমি ফর্সা ওর জায়গায় লাল লাল হয়ে গেছি। দেখো ওয়্যাক্স করার পরে ওর পাটা এত স্মুথ হয়ে গেছে, আর ওয়্যাক্স করলে কিন্তু তোমাদের হচ্ছে আনওয়ান্টেড যে হেয়ারগুলো এগুলো গ্রোথ কিন্তু কমে যাবে, যেটা হচ্ছে শেভ করলে আরও বাড়ে, রিগ্রোথ হয়, বাট ওয়্যাক্স করলে কিন্তু ভিতর থেকে লোমটা উঠায়, অনেক দিন পরে হচ্ছে লোম উঠে আবার, আর কিন্তু কমে, আস্তে আস্তে পরিমাণটা কমতে থাকে। তো এখন হচ্ছে আমি একটু রেডি হব, কারণ যেহেতু তোমাদের ভাইয়া কাছাকাছি চলে আসছে আর মুনতাহাও চলে আসছে। আয় মুনতাহা এদিকে আয়, আজকে আমার চুল বেঁধে দিবি। মুনতাহা আজকে পার্লারে যা কি কি করে। তোদের সার্ভিস তো আমি এই 2 বছর এর বেশি হবে সার্ভিস নিতেছি সব সময়। আজকে তো আমি যাওয়ার টাইম পাই না, আমি যাব। আচ্ছা এখন হচ্ছে আজকে চুলটা আমি আজকে অর্নামেন্টসটা পরবো, চুলটা সুন্দর করে আদায় ম্যাচিং করে চুড়ি দিয়ে গেছে আমার কাছে হচ্ছে মুক্তা পরিশ এই ব্লাউজের সাথে। এখন হচ্ছে আমি রেডি হব, মেকআপ করব। তো আমার ফেস ধুইতে ইচ্ছা করতেছে না, এই জন্য আমি আজকে ফাউন্ডেশন দিব না, বাসায় ছাদেই তো তুলব। আমার ময়শ্চারাইজারটা কই অন্ধকার হয়েছে? বৃষ্টি হলে উপরে তো ইনডোরে দে, আমার ময়শ্চারাইজারটা দে। আমি কই যেন আছে দেখ। ওইদিন আমি রাজের কাছে ময়শ্চারাইজার চাইছি, রাজ আমারে কি দিছে দেখ, লাইট অফ করে দিল। রাজ আমারে কি দিছে জানোস? রাজ তোমার লাইটের কাছে আমি ময়শ্চারাইজার চাইছি, রাজ আমারে ওইলা মেরিন্ডার বোতল দেয়, ওইলা এটা দেয় ওইটা দেয়, তাও আমার এটার মধ্যে রাখ। হ্যাঁ আমি সব মেকআপ রেখে রাখছি, বাসা পাল্টানোর আগে এগুলা গোছানো হবে না। মুক্তাপু বাসা পাল্টানোর পরে সুন্দর করে গোছাই দিবে। মাথা ব্যথা করতেছে অনেক, আমি শুট শেষ করে আজকে গোসল করবো। ও আজকে রাতে আবার লাইভ আছে, ড্রেসের লাইভ রাতে বেলা হচ্ছে। টিয়া তোমরা তো আজকে বলে লাভ নেই, এটা তো গতকালকে আমি লাইভ করছি, মানে তোমরা তো ভিডিওটা একদিন পরে দেখবা। আজকে রাতে লাইভ আছে বুঝছো, জেসমিন আসবে ড্রেস নিয়ে। হ্যাঁ 10টার দিকে মনে হয় লাইভে যাব, হয়তো বা শিওর না। আগে আমি শুটটা শেষ করি তারপরে। কোনো ফাউন্ডেশন দিব না, ফাউন্ডেশন লাগে না, এই পাউডারটা একাই 100। দেখছো 2 দিন ফাউন্ডেশন দিয়ে আবার 3-4টা পিম্পল উঠে গেছে আমার। ব্ল্যাক ম্যাজিক করলে নাকি হচ্ছে পিম্পল উঠে জানোস? একটা আপুর ওইদিন টিকটকে দেখলাম যে হচ্ছে এত পিম্পল উঠছে মুখে, পরে উনি হচ্ছে একটা রিপ্লাই ভিডিও বানাইছে
যে ওনাকে ব্ল্যাক ম্যাজিক করছে, আর ওনার ফেসের উপরে ব্ল্যাক ম্যাজিক করছে, ওনা অনেক সুন্দর, কারা হিংসা করে করছে এই জন্য হচ্ছে পিম্পল উঠছে। পরে আমি লিখছি, আমি ওনারে কমেন্ট করছি যে আপু আর আমার এমন ফেস, আমার ব্ল্যাক ম্যাজিক লাগে না, আমার পিম্পল এমনিই উঠে, আমার হরমোনাল প্রবলেম। দেখো পাউডারটা কত সুন্দর, একদম ম্যাট, ফাউন্ডেশন লাগে না। আর ডাক্তার দেখে একটা জিনিস ভালো হয়েছে, অবশ্য ডাক্তার ওষুধ যতদিন খায় ততদিন পিম্পল থাকে না। আমার একটা সমস্যা, আমি বেশি দিন ওষুধ খাই না। দেখো না এই যে হুজুরের ট্রিটমেন্ট 3 মাস নেওয়ার কথা, আর নেই না, সুস্থ হয়ে গেছি। আমি শাড়িও পরি, ট্রিটমেন্টও নেই না, এখন আর রুকায়ও করি না। অবশ্যই আজকে আমাদের বাসায় নতুন পাশের না, নিচের ফ্ল্যাটের ভাবিরা 7 তলার না, ভাবি আসছে আমার সাথে দেখা করতে। ভাবির সাথে এর আগে একবার দেখা হয়েছে, ভাবিদের বাসা ছাড়ার কথা ছিল কিন্তু তারা ছাড়ে নাই, এখন আমরা ঠিকই ছেড়ে দিছি, এই জন্য ভাবি দেখা করতে আসছে। কারোর সাথে না কখনো খারাপ সম্পর্ক হয়নি, সবসময় ভালো সম্পর্কই রাখছি। আজকে ভাবি বাসায় একা ভয় পাচ্ছিল, এই জন্য আমাদের ফ্ল্যাটে চলে আসছে। ওই যে অসুস্থ ছিলাম, আর আমার দেখতে সব ভাবে পায়ের নখ উঠে গেছে। চিন্তা করো, কবে তখন কি আমি হসপিটালে ছিলাম তখন? ও রোকেয়া করছিল তখন। আচ্ছা, আহারে আমার তো মনে নেই, আমি তো দেখি নাই মনে হয়। না, ওই কয়টা দিন যে কি গেছে, আল্লাহ আল্লাহ বাঁচাইছে। তো হুজুর আমার বলছে যে শাড়ি যে পড়তেছেন, আবার অসুস্থ হইলে তখন আবার আমারই কল দেওয়া লাগে। আমি বলছি এটা এখন আমার বিজনেস, আমার কি আপনি খাওয়াবেন? আমি হুজুরে বলতেছি যে আপনি কি আমাকে খাওয়াবেন? আমার হাজবেন্ড এখন অসুস্থ, এত এত খরচ কে দিবে এগুলা? আমার পেজের সমস্যা চলতেছে, পেজের সমস্যা না থাকলে আমি কিছুই করতে হইতো না। সবাই শুধু না, বাইরে যাব না, ছাদে। আর যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে উপরে, আমাদের উপরের রুমে সেট আপ করা আছে, সাজানো আছে, ওইখানেই তুলে ফেলবো। এই কাদার মধ্যে কালকে বাইরে গেছি। অবশ্যই তুলেন ভাবি, কোনো সমস্যা নেই। কি বলেন আপনারা নিচের ফ্ল্যাটের হয়ে যদি এই কথা বলেন, সমস্যা নাই, আপনি তুলেন, সারা জীবন ঠিক থাকবে। আর আপনি হচ্ছে যোগাযোগ রাখেন, সমস্যা নেই, আপনার দোকানে যাব, আমি আসবো না। আমি তো সাভারেই সবকিছু, ওখান থেকে তো আমার এখানে আসতে হবে, সমস্যা নেই, তখন দেখা হবে। আর আমি তো বলছি আপনি আমাদের বাসায় যাবেন, আমি অ্যাড্রেস দিয়ে দিব না, বাড়িতে যাবেন ভাইকে নিয়ে, দুইজনই থাকেন, ঘুরতে চলে যাবেন। আছে তাহলে আমার মতো নিরামিষ, আমি কোথাও যাই না। আমি যতদিনই যাই এই বাসার মানুষের চাপে পড়ে আমার জোর করে নিয়ে যায়। আগে আখি এটা জোর করে আমার নিয়ে যেত ওর সাথে ঘুরতে, আমার এটি ভালো লাগে না, ঘোরাফেরা, বাইরে যাওয়া যায় কাজ ছাড়া। এই ভাবিরা কয় এই ভাবি চাপে পড়ে যায় কাজের জন্য, জীবনে ভাবি কোথাও কাজ ছাড়া আমি কখনো কোথাও যাই না। এই যে কালকে বের হয়েছি এই যে আমার শাড়ি শুটের জন্য, আর আজকে এই যে তাও ছাদে করব, বাইরে যাব না। আমি যতটা পারি হচ্ছে বাইরেটা অ্যাভয়েড করি, আমার ভালো লাগে না বাইরে। হ্যাঁ, কবে আসবেন ছবি তোলার জন্য? আজকে তুলেন, সমস্যা কি? অসুবিধা কি? আপনি যে একটা, আপনি আমার প্রতিবেশী, নিচতলার প্রতিবেশী, পাশের বাসার না। আপনি একটা ছবি তুলবেন, সেটার জন্য আবার সময় লাগবে? এটি বললে আমার লজ্জা দেন, দুনিয়ার মানুষের সাথে আমি ছবি তুলি? ছি ভাবি, আপনার সাথে আমার আজকে পরিচয় হয়েছে, আপনি এটা বলতে পারলেন? আমি এই কথা বলবো আপনার মনে হয়েছে এটা? আমি জীবনে আপনারে কেন কাউরে বলিনি। এই যে যত জায়গায় যাই এমনও হয়েছে, রেস্টুরেন্টে ধরেন খাইতেছি, খাবার রাইখা উঠে আমি দেখতেছি কি মেয়েটা এত লক্ষ্মী ছিল, আমাকে ডাকতেছে না, মানে দেখতেছে আমি খাচ্ছি কিন্তু ওর তাড়াহুড়া যাইতেও হবে, পরে আমি ডাক দিছি, ডাইকা সেলফি তুলছি, বুঝতে পারছি। পরে বলে আপু তুমি কিভাবে বুঝলা? আমি তো দেখেই বুঝছি, আমার দিকে তাকে আছে ফোন বের করে, হ্যাঁ ছবি তুলবে। পরে আমি ছবি তুলছি, পরে গেছে কই আপু থ্যাংক ইউ, আমার আসলে সময় ছিল না, আব্বু আম্মু চলে যাচ্ছে, ওরাও এখানে খাইতে আসছিল আরো আগে, আর কাটার দিত, লাগবে না পমেট দিয়ে দিই। পরে হচ্ছে খুশি তো, এত মানুষের সাথে ছবি তুলি, আর আপনি এই বাসার মানুষ, তাও তো আমি এখান থেকে চলে যাব, তো ছবি কেন তুলবো না? আসছো তোমরা
তোমাদের ভাইয়ারাও চলে আসে, এরপর একবার এই যে রেডি হয়ে আপনার সাথে তাহলে ছবি তুলবো। পার্সেল আসছে, দাও ভাবি, রেডি হয়ে আপনার সাথে ছবি তুলবো, সমস্যা নেই। আপনি রেডি হয়ে আসেন, যান। আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে আসেন। হ্যাঁ আচ্ছা যাও, ঠিক আছে ভাবি, আসেন রেডি হয়ে। এটা কি আবার পাশের বাসার ভাবি ভাই বোন, এটা হচ্ছে নিচতলার ভাবি, মানে 7 তলার। এটা একবার হয়েছিল এমন, তাদের ফ্ল্যাট একটু বড়, আমরা ওটা ভাড়া নিতে চাইছিলাম, ভাবিদের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু পরে ভাবিরা যায় নাই। আমি অসুস্থ থাকা, আমি হসপিটালে থাকাকালীনও নাকি একদিন ভাবি আসছিল, ওই দিন ভাবির একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে, যাই হোক ওটা নিয়ে কথা না বলি, আমি বাসায় ছিলাম না তখন। ওনাকে ওনাকে নাকি অপমান করা হয়েছিল যখন আলিশা হসপিটালে, না বুঝছো এই, তখন উনি আমাকে দেখতে গেছিল উপরে ফ্ল্যাটে, তখন আমরা থাকতাম না, তখন ওনার সাথে অনেক রুডলি কথা বলা হয়েছে। হ্যাঁ এই ভাবির সাথে এটাই ভাবি বললো। যাই হোক, যেটা আমি বলছি ভাবি, যেটা গেছে গেছে, এখন ভাবির ইচ্ছা কি জানো, আমার সাথে একটা ছবি তুলবে। আমি বলছি আসেন রেডি হয়ে, আজকে আমি রেডি আছি। আসতেছে ভাবির সাথে আজকে ফটোশুট হয়ে যাবে, সে হচ্ছে নিস্তালার ভাবি। এখন মাইক্রোফোন স্কিপ করো আগে, তারপরে সবার সাথে দেখা করতেছি। আচ্ছা ঠিক আছে। না এই যে একটা পার্সেল আসছে, হ্যাঁ এটা হ্যান্ডমেড চুড়ি, আমি জানি, আমার এখন অনেকগুলো পার্সেল আসবে এই কয়েকদিন। আরো একটা পার্সেল আসছে, আর আরেকটা কিসের পার্সেল আসছে? অনেক বড় একটা পার্সেল। দেখি তো, বলো কি? আমি জানি না। নাও এই যে একটা কেবল, তুমি কেবলের সংকটটা বুঝতে তুমি সরি কেবলের কে বলছে আমার কেবলের সংকট? সংকট, হ্যাঁ থ্যাংক ইউ। সংকট, এই যে এখানে একটা কেবল নাই। ওটা আছে কই জানো, খালি টাকা নষ্ট করো তুমি, টাকা নেই এমনি। কখনোই টাকা নষ্ট করি না। এটা কি হয় জানো, এটা এখানে লেখা ওঠে যে কত চার্জ হচ্ছে, তোরা তো ফোনেই লেখা ওটা, ওনে লেখা লাগবে। এখানেও লেখা ওঠে কতটুকু ওয়ার্ডে চার্জ হচ্ছে, সেটা লেখা ওঠে। গেল এটা গেছে। আও ডিসপ্লে আলা চার্জার। আর হচ্ছে এই যে নাও। এটা কি, এটা কি ইন্টারেস্টিং এটা, পাওয়ার ব্যাংক না, তাহলে? এটা ওয়্যারলেস চার্জিং ডক। মানে কি করে এটা দিয়ে, কি কও মানে নাম আমি বুঝি না। নাম বুঝা কি করবা, তোমার বড় বাইরে জিগাও আমি কেরা। আর কোনো বড়ই নেই। একটু ওই জায়গায় লাগাই দে না, ওই যে ওই জায়গায় একটা খালি চার্জার লাগানো আছে দেখ। শকক, শকক কি আবার, লাইটটা রিচার্জ বন্ধ করে সেরি। ওই তোমার ফোন, তোমার ফোন নাই, গরিব। ভিডিও করতেছে কার ফোনে তাইলে? এই যে দেখো, তাহলে এই যে এই ফোনটা, এই যে না ওটা ওই পাশে দিয়ে হাতে নাও। সুন্দরী বানু, একটু ধরো, দেখছো? একটু। আমি আজকে তো লাইট কালার লিপস্টিক কেন দিলাম বলো তো, কারণ আমার ড্রেসটা মানে শাড়িটা অনেক বেশি করে। দেখো তো লেখা ওঠে নাকি কত কত পার্সেন্ট চার্জ হচ্ছে, কত ওয়ার্ডে। 0 ওয়াট। 0 ওয়ার্ড। এখন এটাকে এখানে এইভাবে রাখলা, 5 ওয়াট। চার্জ হচ্ছে ফোন। হ্যাঁ হচ্ছে। এখানে রেখেই চার্জ করতে পারবা। ও রাতে ঘুমের মধ্যে এনে থুয়ে দিলেও? হ্যাঁ। বাহ, কেমন লাগে Very তাহলে good. না? ভেরি গুড না? হ্যাঁ। হ্যাঁ, এবার হচ্ছে তোমার অনেক দিনের একটা শখ, দাও ওই যে ওইটা দাও। কোনটা দিব? হ্যাঁ এটা, ওইটা ওইটা মোবাইলটা। তোমার অনেক দিনের, ও শাড়ি রেডি হয়ে গেছে? হ্যাঁ, শাড়ি আরো 2 দিন আগে রেডি হয়েছে। ও ওয়াও, এই যে দেখো তোমার অনেক দিনের একটা শখ, এই যে ফোন এভাবে করে লাগাইতে হয়, লাগাই এভাবে ধরতে হয়, তার পরবর্তীতে কি করতে হয়, কি করতে হবে? তার পরবর্তীতে এই যে এইরকম একটা বয়া, এটা আমার আসলে অনেক দিনের শখ ছিল। থ্যাংক ইউ। কারণ এটা এই যে ছোট ছোট মাইক্রোফোন এমনি লাগাইতে হয় না, এটা ফোনের মধ্যে লাগাই নিলেই হয়। খুলো। আল্লাহ ছিঁড়ে ফেলতেছো কেন? খুললো না, আমি খুলবো, আমার এটা, আমার না কার, তোমারই। আমি খুলবো। এখন থেকে যেটা আমার সেটা শুধুই আমার, আমি কোনো কিছু ভাগ কাউকে আর দিব না, আমার শিক্ষা হয়ে গেছে। আমি কার? আমার, শুধু আমার। এই যে দেখো, এটাকে এই যে এখানে এভাবে মাউন্ট করবা, এটা তো আমাদের ঘুরায় মাউন্ট করতে হবে। তো তুমি তো এইভাবেই থাকবা। এবার
এটাকে এই যে এখানে এখানে এবার এটা মাউন্ট করতে ও হবে, এত কিছু ঢুকাইতে হবে, এত কিছু তো আমি চাই না, ঢুকাই না মুখেন না। তারপরে এটাকে এখানে মাউন্ট করতে হবে, আর এটাকে এখানে। এগুলো তো তোমার জানার দরকার নাই, এগুলো তো যারা কাজ করবে তাদের জানার দরকার। ও সাউন্ড কেমন হবে? হ্যাঁ সাউন্ড কেমন হবে? তুমি চাও না যে ওই যে বাইরে গেলে সবাই হচ্ছে গিয়ে এই যে মানে এটা তো লগে ও এটা ভয়েস কেমন হবে আমি একটু শুনবো। কথা বলো তো, কি কথা বলবো আজ ভেবে না পাই। বলতে আমাকে কতটুকু ভালোবাসো এটা বলো। এইটা তো কোনো কিছুর বিনিময়ে বোঝানো সম্ভব না যে আমি তোমাকে মানে কতটা আমাকে ভালোবাসি। ভালোবাসো না যেন বোঝানো সম্ভব না। তোমাকে আমি লিপস্টিক দিয়ে দাও। এতটা ভালোবাসি যে আমি আমার আমার নিজে ঠোঁটে। ও, তোমার সাথে দাঁড়াও, থেতলায় না গেলে হয়েছে আবার। এই যে এখানে হা কর, হা যেখানে লাগে নাই সেখানে সুন্দর করে দিবি। হয়েছে সাউন্ড চেক হয়ে গেছে, দাঁড়াও দেখলে যদি সুন্দর সাউন্ড না হয়েছে। হেডফোনে চলে গেছে, এটা খুলতে হবে। হ্যাঁ এটা বাফার করতেছে একটু, ওই যে এটার প্রবলেম আছে, এটা ঠিক মতো বসাই নেই, লাগাই নেই, তাই এগুলো থাকবে না। কেবল অন্যটা লাগাইতে হবে। এই যে কত সুন্দর সাউন্ড হবে তখন। ধরো ধরো ধরো, থ্যাংক ইউ নাও। থ্যাংক ইউ পাইছো? হ্যাঁ ভালো লাগছে? আমার লিপস্টিক ভালো লাগছে? অনেক ভালো লাগছে। তাই Thank you, হ্যাঁ। এতটুকু খুশি হয়ে গেলা? কেন আরো কি আছে? রেডি? চোখ বন্ধ, হাত পাতো। টাটানা। এটা কি সত্যি? আল্লাহ তুমি দুইটা কেন আনছো? এইবারে আমি আর কিছু কমো না, আমার পছন্দের কথা। এটা খোলো তাড়াতাড়ি, কেচে আনো। কেচে আনো তাড়াতাড়ি, না আছে কেচি? আমি কেচি নাই, মন তো একটা কেচে আনো। এটা চৌকাটা না ছোট? না তাহলে এটা আরো জোস, এটা কোনটা দেখি? তাহলে দুইটা কেন? কারণ আমাদের লাগে, প্রয়োজন। ছিঁড়ে নাই, ছিঁড়ে নাই কিন্তু ভাই। ছিললেও সমস্যা নেই, যেটা তোমার সেটা শুধুই তোমার। এটা দেখে বেশি বেশি সারপ্রাইজ হয়ে যাবা। তাই কেন? দেখো আল্লাহ, এই যে ক্লিপ দিয়ে লাগে, এটাই তো চৌকাটার কথাই তো, এটাই তো এটা না বললা? বাট এটার ডিভাইস এটা কিন্তু সেম বয়ার, হ্যাঁ ওইটাও বয়ার, আপডেটটা। তাই না? হ্যাঁ এখন আরো একটা মজার জিনিস দেখাই। এগুলো কি? এটা হচ্ছে মোবাইলে মাউন্ট করার জন্য। আচ্ছা, এটা মজার মোবাইলে জিনিস? ক্যামেরাতে সব জায়গায় মাউন্ট সবজায়গায় করতে mount করা পারবে। যাবে। একটা মজার জিনিস কি? একটা মজার জিনিস এই যেখানে কি এটা? ব্যাগ? ব্যাগের ভিতরে কি আছে কি আছে এগুলো? কি? এখানে রাখো, ফেলে দিও না। আল্লাহ, ছোট ছোট জিনিস। ছোট ছোট কি সুন্দর, এটা দাও। বুঝছি, আমি এটা দেখেই খুশি হব। ছোট ছোট বিলের বাচ্চার মতো। এই যে না, এগুলো কোথায় লাগায়? দাও। আমি পারবো লাগাইতে, দাও। তোমার আগে আমি পারছি। এই যে ইন্দুরের লেন্স। দেখো তোমার আগে আমি লাগাই ফেললাম, দেখো এই যে দেখছো? দেখো? আমিও মনে মনে তাই বলতেছি যে আমার আগে কেমনে করলো তুমি। ভাই একটা কি যেন নিচে পড়ছে, এটা গ্যারান্টি কার্ড। ভাই এটা কেন দিছে? এই একটা কেন দিছে? এটা আরেকটা কই? এটা ভাই বোন নাই বলছি না সারপ্রাইজ হবা, মানে? মাত্র তো শুরু। কি বলো তুমি এসব? দাও। মানে তোর কানের পিছনে বাধা ফেটা দিই আমি, বলো। বুঝতেছি না আমি। দেখো এত বড় একটা ডিভাইস, হুম।
খুলে দাও। আল্লাহ, ম্যাগনেট তো। ম্যাগনেট। হ্যাঁ ও কি? ম্যাগনেট আস্তে। তুমি এই যে এটা যেমন হচ্ছে কি এইভাবে ক্লিপ করতে হয়, হ্যাঁ, তুমি যদি চাও এই যে ম্যাগনেটটা, এই যে দেখো এখানে একটা ম্যাগনেট আছে। আমি তোমার এটাই বলছি, হ্যাঁ। আমি তোমার এটাই বলছি, তুমি বুঝো না, আমি তোমাকে দেখাচ্ছি। এই যে দেখো, এটা ভিতরে দিয়া, এই যে ম্যাগনেটটা বাইরে দিয়ে থাকবে, আমি এটাই তোমারে কইছি, চৌকা চৌকা। এটাই তুমি বুঝো নাই। এই যে দেখো, ওটা ভিতরে থাকবে, এই যে বাইরে এই চৌকাটা শুধু দেখা যাবে, মাইক্রোফোন দেখা যাবে না, এটাই আমি তোমাকে বুঝাইছি। চৌকা চৌকা, হ্যাঁ, এটা একটা গোলও আছে, আমি এটা বলছি যে এই ওই গোলটা জিনিসটা, ছোট, ওইটা হ্যাঁ। ওটা আনি নেই। আমি এইটাই বলছি তোমারে। এই বলছো? দেখছো? হইছে? হ্যাঁ। এখন একটা মজার জিনিস দেখাই কি? আরো। না, এটা এখানে রাখলাম, এখানে কি আরো ম্যাগনেট আছে? ও, ম্যাগনেট গুলো আমি এখানে রাখলাম। এখন ধরো এই যে এইটা আর এইটা, হুম, এখন এটার কাজ কি? কি? এটা বড় একটা ডিভাইস, ধরো অনেক লং টাইমের জন্য ভিডিও করতে হবে। তুমি বলো না নাটক সিনেমাতে কিভাবে অডিও রেকর্ড করে, হ্যাঁ, এই যে এইভাবে, continue। এই যে এটাকে এখানে প্লাগ ইন করে করে এই যে কেবলটা আর হচ্ছে এইখানে হলো এই যে এটা একটা দাও। এগুলো আমি দেখছি অনেক লাইভ প্রেজেন্টাররা এটা পড়ে। হ্যাঁ। দেখ এই জিপলক ব্যাগটা কত সুন্দর। এই যে দেখো এখানে সুন্দর মতো, জাস্ট করণীয় কি, শার্টের ভিতরে দিয়ে আসবে, লাইক এই যে আল্লাহ, সব দেখে ফেলবে সবাই। দেখবে না কেউ কিছু। এই যে আসলো, এসে ধরো যেখানে এটা মাউন্ট করে দিল, এটা দুইটা নাই কেন? এই যে এটা আসলো। এখন এটাকে তুমি তোমার পকেটে রাখো, শাড়ি যখন পরবা শাড়ির এখানে রাখো, যে কোনো জায়গায় রাখো, শাড়ির নিচে এটা লুকায়িত থাকবে। Wow. হয়ে গেল। এটা এত বড়টা দেখা গেল না, ছোট্ট এটাতেই মাইকের কাজ হয়ে যাবে। আর এটার দুইটা নাই কেন? কারণ দুইটার জন্য ভিতরে খুঁজতে হয়। ও আছে দুইটা, কই আর একটা কই? গোল ওইগুলো তো নাই, নরম নরম। ওটার মধ্যে লাগানো নাই। নরম নরম আরেকটা তো দেয় নাই। দেখছো, তোমার ঠগাই দিছে। দেখলা? নাহলে তুমি খুলে কই থেকে পড়ছে এটা দেখো। না ভাই, আমার কোন দোষ নেই ভাই। কোন জায়গায় কালো কালো পড়ছে? ওইদিকে নিচে পড়ছে, তোমার পায়ের ওদিকে পড়ছিল কই? শুরুতেই। কই? মিথ্যা কথা যে কইতে পারো? হ্যাঁ, এটা তোর বাইরে ঠগাইছিল, যেটা দেয়নি। আমার কোনো দোষ নেই। নাই ভাই, হয়েছে, কেবলগুলো দাও। ভাই না। ওই ওটা আরেকটা কই আমি জানি না ভাই। থাক, না থাকলে সমস্যা নেই, ওটা আমরা খুব একটা যে ইউজ করবো তা না। না, আমরা ওই যে এই পাইছি। পানি এটার মধ্যে ছিল, মিথ্যাবাদী। এই যে এটার মধ্যে। তাহলে ঠকাই দিছে না। তাহলে ঠগাই দিবে না, আমি জানি যেখান থেকে আনছো। হ্যাঁ, সে এখন ভাইয়া কোনোদিনও এই ঠগাইবে যে, না। আনোয়ার একটু- ইলেকট্রনিক্স। হ্যাঁ, এখানে একটু এটা ভ্যার, মধ্যে কি জানি আছে? ওটা ওই যে একটা কেবল আমরা ওটা নিয়ে আসছি এক্সট্রা। আনোয়ার ইলেকট্রনিক্স হচ্ছে সিটি সেন্টারের কোন ফ্লোরে? একদম নিচতলায়, গ্রাউন্ড ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে ঢুকে লিফটের সাথেই, লিফটের বামে, লিফটের সাথেই একদম। লিফটের সাথেই আর কি বাম দিকে যেটা, হুম। বা ওই লিফটের দিকে ঘুরলে হাতের ডান দিকে যে দোকানটা, সেটাই আনোয়ার ইলেকট্রনিক্স। আমার রিং লাইটও সেখান থেকেই কেনা। এই রিং লাইট কেনা, ওই লাইট আনাইছি ভাইয়ারে দিয়া, এই লাইট কেনা ভাইয়ার কাছ থেকে। এক্সেসরিজ ওখান থেকে আমাদের কেনা হয়। তো তোমাদের এইগুলো না, শুধু ভাইয়ের কাছে ক্যামেরাও আছে, অনেক কিছু আছে, যা যা লাগে তোমাদের সব নিতে পারো। রিং লাইট, তারপরে হচ্ছে গিয়ে স্ট্যান্ড, ভিডিও রিলেটেড সবকিছু। দাও, এটার মধ্যে গোছাই রেখে দিই। এটা কি? এই বক্সটা এত সুন্দর, এই যে বক্সটা কি চার্জিং সিস্টেম? বলছিলাম না শেষ হয় না এখনো, শেষ করতে দাও একটা একটা করে। এই কোন বক্সটা সবগুলো একটা প্লাগ দিয়ে চার্জ দেওয়া যায়? এই যে দেখো অলরেডি চার্জ হচ্ছে। এটা পাওয়ার ব্যাংক। ওয়াও, এই যে এখানে রাখলা, এটাকে এখানে রাখলা। এই বিলের মাথা খুলে দিমু? হ্যাঁ। তার এখানে দুইটা ম্যাগনেট। এখানে এই যে এখানে রাখলা, দেখো এরপর এটা লাগাই দিলা। এই যে এখন হচ্ছে ডিভাইস চার্জ হওয়া শুরু হয়েছে। এখন মজার ব্যাপার হচ্ছে, তুমি যখন এইখানে চার্জে লাগাবা তখন এই পাওয়ার ব্যাংকও চার্জ হবে, ভিতরের গুলো চার্জ হবে। কিন্তু যদি তুমি এখানে চার্জারটা না লাগাইতে চাও, তখন ওয়্যারলেস ডিভাইসটার উপরে রাখো। চার্জ হচ্ছে? ওই যে ওয়াও, এটাই তো সুন্দর। এরপরে যদি তোরা চার্জ না দেস রাজ, তাহলে তোকে মতো অলস আর নাই পৃথিবীতে।
কিন্তু তুমি ধরো বাইরে গেছো, কাজ করতেছো, ভিডিও করতেছো, চার্জ শেষ হয়ে গেছে, হ্যাঁ, তখন এই বক্সের ভিতরে রেখে দিলে চার্জ অসুবিধা। এখন এই যে এত কিছু এটা কেমনে আমি গুছাই রাখবো? এগুলো আমি গুছাই দেবো, সব সমস্যা নেই। দাও গুছাই দাও সব। অনেক খুশি নাম, থ্যাংক ইউ। এগুলো অনেক ভালো। এখন থেকে তোমরা ভয়েস আরো বেশি ক্লিয়ার পাবা, ইনশাল্লাহ। আরো বেশি সুন্দর হবে বাইরে গেলেও না। হ্যাঁ। এটা অনেক দূর থেকেই তো ভয়েস আসবে না? এটা আরো আরো রেঞ্জ বেশি এটা। Wow. এই যে আমাদের এটার থেকে ওটাতে রেঞ্জ আরো এটা বেশি। থেকে ওটা দামি না, তো এটা তো হবে। থাকি না, এটা কিন্তু রেখে দিবে, এটা ছোট কুটু বাবু। তো লাগে না, আমি বাইরে গেছি ভিডিও বানাইলে লাগতো না। অবশ্যই। আমি তো এখন ভিডিও বানানোর জন্য যাই নাই, ব্যাংকের কাজে গেছিলাম দেখে হচ্ছে কি ভিডিও বানাইনি। আচ্ছা ঠিক আছে, তো এখন হচ্ছে আমি আমার সাজ কমপ্লিট, জাস্ট হেয়ার স্টাইল করবো আর শাড়ি পরবো, তারপর তোমাদের সাথে দেখা হবে। তো আমি রেডি, এখন জাস্ট অর্নামেন্টস পরবো আর মাস্কারা পরবো, তাহলেই শেষ। অর্নামেন্টস আগে হচ্ছে গলারটা পরি। এটা মানাবে না এটার সাথে, দেখছো গোল্ডেন কালার। সেটা পরে পরে আগে আমি টিকলি টিকলি ঠিক করে নিই সবকিছু। টিকলিটা একটু ঝুলাই দিব, দেখ মনটা তাহলে আর টুকরে হয়েছে। এই যে এবার ঠিক আছে। একটা ক্লিপ লাগাবো, বাসায় আজকে শুট করবো, আজকে কোনো প্যারা নেই। তুই লাগালে আবার লাগাইতে পারবো। আমি জাস্ট চুলটা খোপা করবো এখন। খোপা যে কেমনে করবো আল্লাহ, এটাই আমি বুঝতেছি না। না রাত হয়নি এখন, আমি তো চুলে খোপা থাকে না। কাঁকড়া ব্যান্ড দিয়ে আটকে রাখি, চুলে খোপা করা সম্ভব না। খোপার কাটা লাগে, আপাতত একটা কাটাও বাসায় খুঁজে পাচ্ছি না। খোপাটা পরে ঠিক করতেছি। না ওটা ডিজাইনটা আলাদা, দুইটা ডিজাইন আলাদা আলাদা। কালকেই যে অর্নামেন্টস গুলো পেয়ার আসছিল তোমরা কিন্তু সবাই দেখছো, সেগুলাই হচ্ছে আজকে পড়তেছি। বললাম না যে পরবো আমি এগুলা, তখন তোমাদের দেখাবো। তো আজকে শাড়ির সাথে এগুলা হচ্ছে যাচ্ছে। খোপাটা যে আমি কি করবো, আমি চুল খুইলাও দিতে পারি লাস্টে। খুইলাই দিবো, আগে রেডি হয়নি। এটা একটু লাগাই দাও পিছন থেকে। পরবো না, এটা পরবো না, না পরলেই শোনা লাগে। এই যে এই কাজটা না হলে বোঝা যাবে না, না পরলেও হয়। হ্যাঁ চুল খোলাই রাখবে পিছনে, হ্যাঁ চুল ছাড়াই থাকবে। এখন জাস্ট চুড়ি পরবো। দাও চুড়িগুলো, চকার একদম লাগানো, হ্যাঁ তাহলে সুন্দর লাগে। কানে পড়লে গলায় একটু খালি থাকলে সুন্দর লাগে। কাচের চুড়ি পরতে গেলে ভয় লাগে। দুই হাতেই পরি। জাস্ট পিছন থেকে চুলটা আঁচড়াইতে হবে মনটা, তাহলে সেই ঝামেলা। এখন আমি হচ্ছে মাস্কারা পরবো। আমি মাস্কারা দিই নাই, আইলাইনারও দিব না, চোখে শ্যাডো দিইনি, কিছু দিব না, কাজ হলো না। মাস্কারা আস্তে আস্তে আমি একটু মাস্কারাটা দিয়ে নিই। পাশে না 7 তলার ভাবি এসে বসে আছে আমার সাথে, ছবি তুলবে রেডি হয়ে। আমি বলছি 2 মিনিট ভাবি, আমি একটু শাড়িটা পরে নিই তারপর তুলতেছি। আশেপাশে ভাবি বললে তো আবার মনে করবা ওই ভাবিটা, এই জন্য বললাম সে হচ্ছে 7 তলার ভাবি। সব ভাবিদের সাথে আমার ভালো সম্পর্ক আলহামদুলিল্লাহ। সবাই কি ভিডিওতে আসে আর সবাই কি ব্লগ করে? ও ভাবি করে দেখে সবাই জানে। রেডি ডান, জাস্ট ছবিগুলো তুলবো, ভিডিও বানাবো। আর আজকে শাড়িটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা। কালারটা আমার অনেক বেশি পছন্দ।
পুপড়ির আস্তে আস্তে করে আশ্রয় দাও। আর এর সাথে সাথে হচ্ছে আজকের ব্লগটা এখানে আমরা শেষ করতেছি। আমরা নেক্সট ব্লগে হচ্ছে দেখা হচ্ছে সৈয়দ ফ্যামিলি। আল্লাহ হাফেজ।